দুর্নীতিতে অভিযুক্ত প্রভাবশালীদের সম্পদ শুধু জব্দ নয়, দ্রুত বিচার সম্পন্ন করে সেগুলো বাজেয়াপ্ত করার ঘোষণার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে এ ধরনের সম্পদ নিয়ন্ত্রণে নেয়ার কাজ অব্যাহত থাকবে। তাহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতির মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুর ডিওএসএস এর এই ফ্ল্যাটের মালামাল বুঝে নেয় দুর্নীতি দমন কমিশন। এর আগে ২০ জুলাই নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে তার আরও একটি ডুপ্লেক্স ফ্ল্যাট আদালতের আদেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেয় সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে ১৯ জুলাই অভিযান চালিয়ে আদালতের নির্দেশে মালামাল ক্রয় করে দুদক। ফ্ল্যাট দুটি থেকে ৫টি বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্স সহ ৮টি দামি ঘড়ির প্যাকেট, ৩০০টির বেশি কোট সহ বিভিন্ন মালামাল পায় সংস্থাটি। এমন আরও প্রভাবশালী সন্দেহভাজনদের সম্পদ আদালতের নির্দেশে জব্দের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন দুদক মুখপাত্র। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ, অনুসন্ধান কিংবা তদন্ত কর্মকর্তাগণ এটা যার বিষয় হোক পরবর্তীতে এই কাজগুলো করে থাকেন, এটা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। এ ধরনের সম্পদ শুধু জব্দ নয়, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ক্রোক ফ্রিজ মানে হচ্ছে যতদিন পর্যন্ত বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এইটা এক ধরনের আটক রাখা। তাহলে বিচার শেষ করে যদি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা যেত তাহলে এক ধরনের বার্তা যেত যে বাবা এই সম্পদ করলেও আমার থাকবে না, সাজাও কাটতে হবে। সরকারের অনুকূলে বাজেয়াপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই সমস্ত চেষ্টা মানুষের কাছে মনে হয় যেটি একটি অর্থহীন চেষ্টা, মানুষকে ধোঁকা দেওয়া, যারা বিত্তবান দুর্নীতিবাজ তাদেরকে লালন পালন করা হচ্ছে। দুদকের চেয়ারম্যান কমিশনার দ্রুত নিয়োগ দেওয়ার আহ্বানও বিশেষজ্ঞদের। দুর্নীতি দমন কমিশন আজকে দেখেন ৪ মাস হয়ে গেল, দুর্নীতি দমন কমিশনটাই গঠন করতে পারল না সরকার। তাহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা।